করছে শালা নিজ করলেও আর আমাকেও ফেলা যাবে উড়বো চুর উড়বো চুর ও তোমার কি যে মনে রাস্তা ভাই ভাই ও তুমি খুলে মরে ভাই ভাই ও তোমার কি যে মনে রাস্তা ভাই ভাই কালা টাকার ফাঁকা টাকা ও তুমি খুলে মরে গরিবা ওই আমি কেঁদে কেঁদে প্রিয় তোমার তরে ওই আমি কেঁদে কেঁদে মরি গো প্রিয় তোমার কি আগে আগে আমার বিপদেই হয়েছে এই কথা গেলে তো হেরে তুই সারা দিন সে খাচ্ছিস খা মহুলিয়া খাচ্ছিস খা হাড়িয়া খাচ্ছিস খা তো তুই সারা তারটাকে ছুটে আসছিস সারা লোকটা লোকটাই থাকে যাবি বুঝলি না ले ढुका ले ढुका ले ढुका ले ढुका শালা ভগবান বারণ বলি একাজি না খা একাজি না খা আর একটুকু আমাকে বড় বলি একটুকু কার্য করলো আর এখন দিল সে মহিলা খাই নিয়ে সারা ঘর ভূমি করছিস উড়বছু উড় রে উঠ শালা উড়িয়ে বার রে ওদিকে রে উড়ে উঠকে নয় শালা মাই খাবি এই ধারে ও ধারে হু হু তো বসি তুই এত ধারে কি করে থানায় পারিস রে ভাই মা কালী দিদি বলছি আমি না এখনো কোনো থানায় পাচ্ছি নাই তুই শালা যদি ওইটা না ছাড়িস না তুই এখন তো কি তুই শালা ভর ভর রোদে থানায় পাবিস না শালা তুই দিন কানা হয়ে বলবি বুঝলিস না শুনে লাই তোর সঙ্গে আমার কথা আছে শোন শুনে দেখিস লেডিসটা দেখলি না শোন আমি যাচ্ছি আর কোনরকম করে যদি আমার সঙ্গে সেটিংটা হয়ে যায় না তো তোকে আর দিল সে মহিলা খাতে হবে মানে তোকে না তোকে একটা না মরে একটা লাল কিনে দিব লাল কি লাল
আমাকে লাল কিনে দিবি? তুই এটা বল না, ছোট ভাই মনে করে আজ পর্যন্ত ওই বাইগন পাতিটা কুচতে খাওয়াচ্ছিস, আর তুই আমাকে লাল কিনে দিবি? রে বদনাম করিস না, তখন শালা কুকু কুতো ফলে তুই কুকু নাম করবিস নাই। শুনে লে, তুই নাম কর আর না কর, আর যে প্রথমটা পাইছি না এইটা আমি ছাড়িব না। তুই চুপচাপ করে বসে থাকবি, যা 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 ধূর দিকে তাকে যা যা যা। শালা তোর মুখ দেখে গেলে এমনি শালাও যাত্রা হবে, বয়সটা পরে গেলে তার কোন আয়োজনটা লাগলিস, যা লোকের কাছে বাধা। চল চল চল, ফুট 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 ফুট, হাই হাই হাই, ঠিক আছে যাই বাবা, মনের কথাটা জানা যাক, তারপরে যা হবে হবে। জয় বাবা, জয় ভোলানাথ, যেমন হয়ে যায়। আর বছর যদি আসি না তো থাকার পরবের জন্য আমি মা কালী কি বলে দিচ্ছি, এক জোড়া পাটা নিয়ে আসবো। যদি হয়ে যায় ঠিক আছে, যাওয়া যাক। ঠিক আছে। কি বলবো রে বাবা, যে ড্রেসটা ঢুকাচ্ছে, ড্রেসটা দেখে আমার তোরে মুখটা করে ধড়াস ধড়াস করে কাঁপছে। তো চাই তোর হোক, এক চান্স বলবো, তারপরে মায়ের খাই আর গায়ে খাই। হ্যাঁ ঠিক আছে, জয় বাবা। জানা মেঘরে তোমাকে না আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি সুন্দরী। বলছি সুন্দরী, একটি কথা বলবো, জানো না সুন্দরী, মানে তুমি আমার সঙ্গে বিয়ে করবে? জানো না সুন্দরী, তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো। তাই বলছি সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সঙ্গে যাব না। শালা ও যাত্রা হেরে শালা গেল আছিস। শালা তোর বউ দেখে গেলে শালা লেবিস বাবরে, তোর বউ দেখে গেলে শালা বাজে বহলে একটা গোবর বমাই নাই, আর তোর বউ দেখে গেলে শালা লেবিস পাবো বলে দিল বুঝি আমি তোর সঙ্গে নাই যাবো। ঠিকই বলল। তো তুই কি মনে ভাবছিস তোর সঙ্গে একবারে দৌড়ে চলে যাবে? দেখছিস না চেহারা ঢং, জানবি একবারে ছিঁড়া ঘর। রে শালা চেহারা তুলনা করিস না, আজ একটা ঘন্টা হইল তুই আমাকে এখনো চিনবি নাই। শালা আমি না, আমি শালা উস্কান দিয়ে পানি উঠি, উস্কান দিব আর ছাড়িয়ে দিব, মানে বুঝলিস? তুই শালা মাতাল ও চু বুঝলিস। এরে মহারাজকে খবরটা দিব, আর মহারাজ যাবার করবে। ও তো সেই যাব, যত পর্যন্ত মহারাজের কাছে আমরা কুশলী রয়েছি মহারাজ। আমরা একটি অপূর্ব সুন্দরী দেখেছি মহারাজ, তাকে শুধু আপনার কাছেই বানাবে।
কেঁদে থাকতে পারি না। ওই সুন্দরীকে আমি রানী করতে যাই। মন্ত্রী সেনাপতি চলে যাব সেই সুন্দরীর সন্ধানে। হে মহারাজ, চলুন মহারাজ, চলুন মহারাজ, চলুন মহারাজ, চলুন মহারাজ, 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 আই হো বিহারের সেনে সেনা বাসায় শুদ্ধ জীবনে এবং তাদের আশ্রমের সমস্ত মনের জীবন সে আশ্রমের দিকে আগমন করছে।
আমাদের পরিবার রয়েছে গেলে তোমাকে আমাদের সঙ্গে করতে হবে কি যুদ্ধ হ্যাঁ পরিবার হ্যাঁ প্রয়োজন হলে যুদ্ধ করবো তুমি তোমার মেয়েকে আমি রাজি করে যাবো পরিবার তাহলে মহাযুদ্ধে মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় আমি বলে গেলাম আমি অবশ্যই একদিন ওই সূত্রকে আমি রানী করে নিয়ে যাবো মন্ত্রী সেনাপতি চলো তাহলে আমরা এখন ফিরে যাই চলো মন্ত্রী চলো আমরা এখন ফিরে যাই কোথায় আছো তোমরা কথা বলো
পুত্রী এই পাপ কাজে তুমি করো না। আমার পিতা মাতা কি মন পাপ করেছিল যে তাদের মন পরিণতি হলো না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার নির্ভর কি বলবে বলো। তাহলে আমি এখন কি করবো, কোথায় যাবো, কার সঙ্গে যাবো পৃথিবীতে? আমার জ্ঞান কেউ মিলাবো, আমি তো দেবো বলো, তাই আমার উপায় আপনি বলে দিন মিলাবো, আমার এই উপায় আপনি বলে দিন। শোনো জনপুত্রী, তুমি যে সবই জানো, একদিন জন্ম নিলে এই পৃথিবীতে, একদিন জন্ম নিলে আরেকদিন চলে যেতেই হয়। তাই জনপুত্রী, তোমার পিতা মাতার ভাগ্য এটাই দেখাচ্ছিল। তাই পুত্রী, আমি বলি যে তোমার জন্ম হয়েছে দেশের সূত্রতে, তুমি শ্রীরামটির অংশ। তাই পুত্রী, আমি বলি যে তোমার জীবনখানে প্রভু শ্রী নারায়ণের জন্য সমর্পিত করো, প্রভু শ্রী নারায়ণের জন্য সমর্পিত করো পুত্রী। তাহলে আমি এখন আছি পুত্রী, আমি এখন আছি পুত্রী, আমি এখন আছি পুত্রী, আমি এখন আছি। এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে সেই বিষ্ণু ভগবানের তপস্যায় রত হলেন। ও মন্ডলী, এদিকে সেই বেদবতী দেবগুরু বৃহস্পতির কথা মতো সঙ্গে সঙ্গে তপস্যায় রত ছিলেন 30,67,20,000 বছর ধরে সে বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পব্রতি জুড়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করার জন্য চলে চলেছে সেই গন্ধমাদন পর্বতে আপনাদের মহান রঙ্গমঞ্চে। আমি বহুদিন এসেছি গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনদিনই অপূর্ব সুন্দরী নারী চোখে পড়িনি। সেই সুন্দরী, এই সুন্দরী রূপ যৌবন দেখে আমি যে পাগল হয়ে গেছি। কিন্তু আমি লঙ্কা রাজা রাবণ, আমি যাবো সেই সুন্দরীর কাছে। বলি শোনো শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলে সুন্দরী, তোমাকে নিয়ে যাব আমার লঙ্কায়, আমি তোমাকে আমার লঙ্কার রাজরানী করে রাখবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। আমি তোমার সঙ্গে যাব না, আমি নারায়ণী তপস্বিনী, আমি তোমার সঙ্গে যাব না। কি বললে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? ও, তুমি বোধহয় আমার পরিচয়ই জানো না। শোনো সুন্দরী, আমার পরিচয়, আমি হলাম বিশ্বশ্রবামণি পুত্র দশানন। সুন্দরী, ওই ছল কপট নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবো। সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে, তুমি চলো আমার সঙ্গে। আমি তোমার সঙ্গে যাব না, আমি নারায়ণের তপস্বিনী, আমি সারা জীবন নারায়ণের দাসী হয়ে থাকবো, তবু আমি তোমার সঙ্গে যাব না। কি বলে সুন্দরী, তুমি আমার সঙ্গে যাবে না? তুমি এখন এই লঙ্কার রাজা রাবণকে জানো না, তোমাকে আমি জোর করে নিয়ে যাবো। সুন্দরী, দেখি তোমার কোন নারায়ণের সাথে তোমাকে বাঁচাই। মন্ত্রী সেনাপতি সেনাধ্যক্ষ, শীঘ্রই চলে এসো। প্রণাম তব জন্মে লঙ্কেশপতি মহারাজ।
আমি রানী করতে চাই, কিন্তু না, এই সুন্দরীটা রাজি হলো না। তাই তোমরা কাজে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জোর করে নিয়ে গেল আমার লঙ্কায়। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে সেই বেদবতী রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ডে তার প্রাণ বিসর্জন দিলে। এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্পবৃদ্ধি জড়ি চলে যায় তার নিজার বধূ। এই সময় কি আর পেরাক দিলে পেরাকটা দিবে? কথার মনে বলছি, বুঝবার চেষ্টা করো। ধরো চাষের দিনটা যদি পৌঁছে যায়, আর সেই কারণে যদি সেই সময় যদি কোনো কারণে যদি জলেই হইল না, তখন মনটা কেমন লাগে বলো? তখন কি ভালো লাগে? হ্যাঁ ভাই ভালো করে শোনাবো ভাই। কি বলবে তখন বচনায় বচনায় উঠে, তুমি চারিধারে আমায় দেখো, আচ্ছা ঠিক আছে, যা 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 যা।
কোনটা হলো বল দাদা পুরা কালে নাচ দিল পুরা কালে নাচ দিল তো হে রে তোকে বারবার করে বলছি দেখাদি তুই পুরাটা দিকে যাস না তুই ধরাটা দিকে থাক তারপরে পুরাটা পেটে থেকে ঢুকে দিয়েছে শালা তুই হো পুরা আর আমার পুরোটা পুরা এর তুই ধরাটা দিকে যাবে শালা ধরাটা দিকে যা সবাই খাই বেশি উঠে কো এবার আমি আগে শালার মা কোথায় গুছি বলি শালা কুলাকে তবে তারা চিকা মানি বটে আমও মানিব নাই শালা কুলা উঠবি নাই শালা রে তোলে বড় বড় গরু গুলাকে আমি পায়ে ফচ্চা ফোটা দিয়েছি আর তুই উঠবি নাই চ বলছি উঠ বলছি এখনো আমার অনেক বুদ্ধি জানা আছে বুঝলি না গরু উঠা এইটা তো প্রথম বুদ্ধিটাই লাগালি চ বলছি উঠা উঠা চ বলছি এখনো আগা আগোটাই ঘুর চ চ বলছি চ কি নাবালক শিশু কন্যা কে সেই শিশু কন্যাকে এভাবে পানির মধ্যে ফেলে দিয়েছে না 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 এই হতে পারে না কেন ওই শিশু কন্যাকে এভাবে পানির মধ্যে ফেলে দিয়েছে মন্ত্রী তুমি শীঘ্র চলে এসো আমার কাছে আদেশ শোনো শোনো মন্ত্রী তুমি যাও নগর নগর গিয়ে সংবাদ জানাও কোন ব্যক্তি নাবালক শিশু কন্যাকে এভাবে পানির মধ্যে ফেলে দিয়েছে তুমি শীঘ্র চলে যাও নগর নগর গিয়ে সংবাদ জানাও এই মহারাজ তাই হবো মহারাজ তাই হবে সুবিধার সম্বন্ধে এইদিকে রাজা যেন সেই দৈববাণী থেকে শুনতে পায় সরকারে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছ সেই শিশু কন্যা কোন সাধারণ কন্যা নয় এর জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে তার সময় এলে তা তুমি বুঝতে পারবে এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো নিজের কন্যার মতো লালন পালন করো হে ভগবান হে ঠাকুর কি দৈববাণী শুনলাম বুঝেছি বুঝেছি ভগবান আজ আমি ধন্য হয়েছি প্রভু হে ভগবান তাই আমি আপনার জন্য প্রণাম জানাই ভগবান আমি আপনার জন্য প্রণাম জানাই রানী রানী গো রানী তুমি শুনতে পাচ্ছ না রানী তুমি কোথায় রানী এসো রানী এসো এসো রানী তুমি এসো রানী তোমাকে কি সুন্দর দেখতে বা রানী বা জানো রানী আমি যখনই তোমার মুখের দিকে চেয়ে দেখি না আমার সব দুঃখ দূর হয়ে যায় আর দেখো দেখো রানী দেখো আজ আমরা বহুদিন ধরে কোন সন্তানের মা বাবা হতে পারিনি তাই স্বয়ং ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে আজ আমরা বড় আনন্দিত আজ আমরা বড়ই ভাগ্যবান হে স্বামী
সত্যি আজ আমরা পড়ে আনন্দিত। আচ্ছা স্বামী, আমাদের শিশু কন্যার নাম কি রাখা হবে স্বামী? শোনো রানী, এর অনেক নাম। যেমন মিথিলার জন্ম হয়েছে তাই বলে নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। আর আজ হালে রাজনের মধ্যে পেয়েছি তাই বলে আজকে নাম হলো সীতা। কি করতে কি হয়ে গেল রে মা? সুদীর্ঘ মন্ডলী, মিথিলার মা সীতার জীবনে জন্ম হয়েছে তাই দিকে যেন আনন্দিত হয়ে বলছে, আমার মুখে হাত ছেড়ে দাও, এদিকে শোনো। হ্যাঁ, আর তুমি ওখানে বাড়ির মধ্যে শুয়ে কি করছো? ওঠো, আমার দিকে এসো সেনাপতি, তোমরা দুজন আমার দিকে এসো। একটু ঘুরতে চা খেতে দিলি আর পেনটায় দাঁড়া দিল না। সেনাপতি না, তুমি কি জন্য কাঁদছো? আজ কান্নার দিন নয় সেনাপতি, আজ আমার আনন্দের দিন। তাকে যাও, আনন্দ করে যাও, রাজ্যের সমস্ত প্রাণীর আমন্ত্রণ জানিয়ে দাও। তোর বহুটা এসেছে হু হু সতরা বেশি হয়ে যাবে চলে এসেছে। কত সুন্দর রে হিরে, ভালো নাই মহারানী বটে। মহারানী চুটুটা উল্টা পাল্টা বাজছে সব সময়, জানেই নাই কোনো। ওই যে মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করে তোর কোন ভেজে লেগেছে রে? সে তুই ধুলাটাই লোকা করে দিয়ে নাচ্ছিস। ওরে বুঝেছি রে, শালা রাজা ঘরে ভজের নাম শুনে দৌড়ে চলে এসেছে ফিরি ফিরি ভজ খাবার জন্য। এগুলা হইল দাদা বিনা নিমন্ত্রণের ফুটো। কারণ যদি এই ধারে কাছে কোথাও যদি ভোজের নাম শুনেছে, সে বিহা ঘর হোক, চাই মরা ঘর হোক, বানারা ঘর হোক, বানারও দেখাশোনা হোক, কি যদি ভোজের নাম শুনেছে তাহলে ভোজ খাতে লেড়াই লেড়াই চলেছে। ব্যাপারটা কি? আমি এদিকে আছি আর তুই ওয়াকে ভাবছি। হ্যাঁ, এদিকে আয়, স্টেজে ঢুক, স্টেজে ঢুক। তোমার তার সময় বলি না হলে হাতে মার পক্ষে জায়গা কানটায় আর রক্তটা বাইরে বাগা তাই ঢাকল পাটায়, বুঝলি না? স্টেজে ঢুক, স্টেজে ঢুক, স্টেজে ঢুক। চলা गिरीश का गाना सुनेगा? गिरीश का गाना
মাথাটা বাড়িছে কে ফাঁসের মতো অতলে চলা डीजे उस्ताद श्यामजान बहादुर डीजे सर्जिंग प्रोडक्शन ini kaji tunggu si tora tu mau moro dengan tahu boleh dance tadi ini salah kami kalau balo করে বাড়ি নাই বাপ ওই এ বহু বুঝি রে গো বুঝি তোর হাত কি করছ গো এ বা আমি রাজা করে ভোজ খাবার দিনে এসেছি গো এই বাবা রে তো এ গো বহু তো তুই যে বাবা তুই যদি এত বড় রাজা ঘরকে ভোজ খাবার দিনে এসেছিস তো হে গো তুই যে একবারে ছায়া কাপড় হয়ে এসেছিস গো তোর শাড়িটা কোথা আছে গো हे प्रभु हे जगन्नाथ की प्रेमानंद ये क्या हुआ मेरी बीवी ने साड़ी पहनना भूल गया क्या प्लीज तो हमारे पेस्ट्री जगह के बारे में पॉपटार करे आज पर मामा सो के तक मामा নাগালাই ছে তো চুল দাঁড়িয়ে লাগি বোকা মাই তখন বলছে ভাগিনা ভালোই আছে আর আমার লয়ে হাত লম্বা দেখি না তখন বলছে কই আমার 1.5 লাখ টাকা গাড়ি নিল সোনা গোনা ঢুকাই নিল আজ যদি আমাকে আমার মামাই তোকে যদি একটু ছোট করে দিত না আমালে তো মা কালী দেবী বলে দিছি सरकारी नाम दिया कि लोग गाजी पाले तो बिरे ये छुट्टू पाले तेरी पाले तो की बात ना रहे कितने दिन पाले तो बिरे तीन चार सेवा से रहती तेरी कितने बड़ी तेरे अगर ऐसा बोल बोलता है मैं लाभ कर दिया तार बुद्धे ने खोला नहीं जाएंगे तू लोग को धक्का खाई दिली तेरी कितने बड़ी कितने के लिए हो जाएंगे झूठ साला बहुर मार खाओ यार শালা কাঁদিলে হবে এই তখন বহুটাকে মাথায় চাপায় রেখেছে আই বুঝাতে পারে আই ছুঁয়ে দেখ শালা ছুঁয়ে দেখ আই তো হে গো বহু হে গো ওরকম করতে নাই ভালো না গো এরে পানি ভয়া এরে খাল ভরা পানি ভয়া দেখি তো পানি ভয়া পুরা বলো এ বহু ভালো নাই গো এ গো ছাইয়ে দেবো পানি ভয়া ভাসুর রে এরে পানি ভয়া ভাসুর উড়ে পারি না মাই আমার উড়ে মাকে মরে যাবো মাই মরি ভয়া তোর লাগে নাই আর লোক যাও নাই 80 টাকা পাই করছিস দিব কৃষ্ণ ভাই আমি মরে যাবো বউ কেন আপনার দিকে না বাসন কে নাই মারে দিব মরে মরে কুচিয়া কুচিটা ভাই আমার চেতা হয়ে যাবে সারা বহু মাছ খাওয়া
তোর জন্য বসিটার সময় কুচানি খাতে হইল এর কথা বলি আয় রে আমার ওটা দিতে যাচ্ছে সাইকেলে যাব রে ইয়াকে খাইয়ে যাব রে রাহুল কেল্লা রাহুল কেল্লা সাইকেলে যাব রে ইয়াকে খাইয়ে যাব রে রাহুল কেল্লা রাহুল কেল্লা সাইকেলে যাব রে ইয়াকে খাইয়ে যাব রে রাহুল কেল্লা রাহুল কেল্লা যদি যাবে দিয়েছি তো মা কালী দেবী বলছি এরা কিনছি আগাবে নাই আর বলছে কি সাইকেলে যাবে রে বহুটাকে ছেড়ে যাবে রে রাহুল জেলা ছেলা তোর বান যাওয়া হলে সদর হাসপাতাল থেকে একাই যেতে পারি না আর তুই রাহুল জেলা যাবি তোকে আমি বহুর ভাই কেমন নাকি জীবনে জেলায় চালাই যাবো আমি না দেখবো দাদা আমি চলি তোরা থাক না আমি নাই আমি না তো হেরি তুই যাচ্ছি বলছে দেখবো চলে যাচ্ছি মারে মারে পড়ে গেছে আয় না 10 সাত দেব পরে আয় 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 না বাবা আয় আয় লেবটা দে দে আয় না বাবা আয় পাতলা মারা আয় ইয়াদের সঙ্গে জীবনটা আমার কেরাসিন হয়ে গেল তো হেরে তোরা না জানিস শালা আমার রাজা ঘরে কত কাজ আছে কত বাইরের লোকজন আসবে চারে আমার অনেক কাজ আছে শুনেলে তোদের যদি ভোজ খাবার মন আছে না তোরা খাবার পেয়েছি বুঝি চুপচাপ রাজা বলছ তোরাকে যত ভোজ খাওয়াবি আমি খাবো তো আমার কি পড়িয়া দিবি হ্যাঁ ওরে আসি না তো দাদা বলছি কি কাজী ছোট বলছি কি এরে আমার দিকে ভাড়া করে বলছি তোর বৌদিকে দেখবি হ্যাঁ বাবু তোর বৌদিকে ঠিক আছে তোমার প্রথমকে দেখলে আপনাদের বলে মারি কাকা জানো না ওকে যারা আমি না দেখতে পারবো ওকে যারা আমি না দেখতে পারবো দেন বাবু বলে কোথা গেলে দেন কাকা বলে খবর কিনা দশা হেরে গো খবর কিনা দশা